আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ক্যাম্পে যাত্রাবাড়ি থানা থেকে খেদমতে খালক সংগঠনের উদ্যোগে ওলামায়ে কেরাম এবং মুসল্লিয়ানে কেরামদের সমন্বয়ে ওনারা একটা ফান্ড জমা করেছেন এবং সেটা বন্যা দুর্গত এলাকায় ওলামায়ে কেরামদের মধ্যে বিতরণ করবেন লক্ষ্যে এখানে এসেছেন। সাথে ওনাদের মুসল্লিরা আছেন, মুসলিমরা আছেন। তো আমরা মনে করি এটা একটা সুন্দর উদ্যোগ এবং যথার্থ, কারণ আমরা ত্রাণ বিতরণ করতে গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা দেখা যায় যে নিম্নবিত্ত যারা তারা তো রাস্তায় এসেছে বা মালামাল নিয়েছে, উচ্চবিত্ত যারা তারা এলাকা ছেড়ে চলে গিয়েছে, কিন্তু মধ্যবিত্ত যারা, এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারা লজ্জায় কোনো ত্রাণের জন্য হাত বাড়াতে পারেননি এবং সামগ্রিকভাবে অনেক ক্ষেত্রে খুঁজে খুঁজে সেভাবে দেওয়া অনেক সময় সুযোগ হয়নি। তো আলহামদুলিল্লাহ, দেশব্যাপী ওলামায়ে কেরামদের মধ্যে এটা একটা জাগরণ তৈরি হয়েছে যে আলহামদুলিল্লাহ সাধারণ ভাই যারা, তাদের জন্য আমরা ফিকির করছি, পাশাপাশি বিশেষভাবে ওলামায়ে কেরামদের জন্য একটা ফিকির। তো ফিকির নিয়ে আমাদের মুফতি রফিকুল ইসলাম আশরাফি সাহেব, ওনারা সহ ওলামায়ে কেরামদের জামাত সহ মৌলানা বেলাল সাহেব সহ ওলামায়ে কেরামদের অংশ, বিশেষ করে খেদমতে খালক যে সংগঠন, এই সংগঠনের সভাপতি তো হুজুররা আসছেন। তো এই নিয়ে আমি সামান্য দুটো কথা বলার জন্য মুফতি রফিকুল ইসলাম সাহেবকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ, বন্যাতদের পাশে আমরা শুরু থেকেই আছি এবং বিশেষ করে এই সাম্যের এই বাংলাদেশে আমরা সবে মিলে একাকার হয়ে সকলের ব্যথায় যেভাবে মানুষ সাড়া দিয়েছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে এই যখন মানুষ উপচে পড়া ভিড় ছিল, যে সময় মানুষ সবাই একসাথে এসে কিছু সাহায্য করেছে, আমরা তার জায়গা থেকে একটু ব্যতিক্রমভাবে এই খেদমতে খালক সংগঠন যখন মানুষ থেমে গিয়েছে, ঠিক এই সময় আমরা আবার নতুন উদ্যমে কিছু কাজ করতে সক্ষম হয়েছি। এবং বিশেষ করে এই ক্যাম্পে এসে আমরা একটু দিক নির্দেশনা নিয়ে যাচ্ছি যে আসলে মন ভরা ভালোভাবে দিলে দেখা যায় যে মানুষগুলো পাওয়া দরকার তারা পায় না। এই জন্য আমরা এই সংগঠনে যেই যতটুকু আমানত আমরা মানুষের নিয়ে এসেছি, যথাযথভাবে সঠিক জায়গায় আমরা এই খেদমতে খালকের এই সংগঠনের অধীনে এবং এই জাতীয় উলামা কায়েমা পরিষদের পরামর্শক্রমে আমরা যথার্থ জায়গায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টায় আমরা অব্যাহত আছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এবং আমাদের সাথে আছেন এই অত্র সংগঠনের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন সাহেব, এবং উপদেষ্টা হিসেবে আছেন আমাদের হাজী দেওয়ান ফজলুর রহমান সাহেব, আমাদের কেশিয়ার হাফেজ মাওলানা আলামিন সাহেব, এবং সাথে আছেন আমাদের মাওলানা ইমরান হোসেন শরীয়তপুরী সাহেব, সহ সভাপতি আমাদের মাওলানা আব্দুল হান্নান সাহেব। এরপরে আমাদের আরও দুইজন দায়িত্বশীল ভাই আছেন, আমাদের ফয়সাল মাহমুদ ভাই আছেন, আমাদের বেলাল ভাই আছেন। তো আরও অনেক দায়িত্বশীলরা আছেন। আমরা প্রতিনিধি হিসেবে এটা নিয়ে এসেছি। এবং আরেকটা জিনিস আমরা বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই সংগঠনের থেকে যে অর্থগুলো আমাদের উঠানো হয়েছে, এই গাড়ি ভাড়া ইত্যাদি আমাদের যত খরচ, এগুলো সংগঠনের উঠানো আমাদের থেকে এক পয়সা আমরা খরচ করছি না। আমরা যারা এসেছি আমরা নিজেদের খরচে আমরা এখানে কার্যক্রম করে যাবো ইনশাআল্লাহ। কারণ যারা আমানত আমাদেরকে দিয়েছে, ওই আমানতটা তাদের কাছে পৌঁছানোর জন্যই আমাদের কাছে দিয়েছে। সকলকে ধন্যবাদ যারা আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। জাযাকুমুল্লাহ। তো আমরা শেষ করব ছোট্ট একটা পরামর্শ দিয়ে, সেটা হচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ অনেকে যোগাযোগ করেন, আসেন। আবার অনেকের মনে একটা সন্দেহ কাজ করে যে আমরা এখানে সমন্বয় করতে গেলে বা পরামর্শ করলে আবার আমাদের অর্থগুলো কোথাও রাখবে কিনা, কারণ কোথাও যদি ঘটনা ঘটে। আমরা পরিষ্কার বলছি, আমাদের মূল কাজ হচ্ছে সমন্বয় করে পরামর্শ দেওয়া, যেন কোনো ভাই প্রতারিত না হন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর স্বার্থবাদী লোক, ডাকাত বলা যেতে পারে, তারা বের হয়, যারা বিভিন্ন জায়গা থেকে আসা ভাইদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করে বলে যে আমাদের এলাকায় উপযুক্ত মানুষ আছে, আমরা নিয়ে যাব, আপনাদেরকে দিব। পরে দেখা যায় ওই ভাইদের মালামালও সব নিয়ে যায়, টাকা পয়সাও সব নিয়ে যায় এবং শারীরিক মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত করে। তো এই জন্য আমরা আমাদের ওলামা শাইখ পরিষদ সহ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু হেফাজতে ইসলাম সহ ওলামায়ে কেরামরা বিভিন্ন জায়গায় যে খেদমতটা আঞ্জাম দিচ্ছেন, বিশেষ করে আমরা যেটা আঞ্জাম দিচ্ছি সেটা হলো এই যে আমরা সমন্বয়কের ভূমিকা পালন করি। আমাদের এখানে 1 টাকা দেওয়ার প্রয়োজন নেই, বরং টাকা দেওয়া আমার জন্য পেরেশানি, মালও দেওয়ার প্রয়োজন নেই, মাল দেওয়া আমাদের জন্য পেরেশানি। আমাদের মূল কাজ
আপনাদেরকে যথাযথ জায়গায় পৌঁছায় দেওয়া। আমরা আপনাদেরকে জেলা হয়ে, থানা হয়ে, ইউনিয়ন হয়ে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবদার থাকবে, আপনারা প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ, এবং বিশেষত ওলামায়ে কেরামদের হাতে হাতে পৌঁছে দিবেন। এবং আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি যেন উপযুক্ত জায়গায় পৌঁছায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিপদ সংকুল মুহূর্তটা কাটিয়ে দেন। যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ পাক দ্রুত এখান থেকে রেহাই দান করেন। আর আমরা যারা সহযোগিতা করছি, আল্লাহ আমাদের এটাকে সবকে জারি হিসেবে কবুল করেন, বেশি বেশি করে করার তৌফিক দান করেন। যারা আসছেন সমস্ত মেহমানদেরকে জাযাকুমুল্লাহ, আর যারা আসবেন আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই, আমাদের ক্যাম্প দেখে যাবেন, আসবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ।